প্রকৃতির এই শান্ত পরিবেশে আপন মনে ঘুরে বেড়াচ্ছে একদল বন্য হরিণ। চীনের হাইনান প্রদেশের নানইয়াও ও ফেংলিং সংরক্ষিত এলাকায় বিলুপ্তপ্রায় হাইনান এলস হরিণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2023 সালে শুরু হওয়া সরকারি সংরক্ষণ প্রকল্পের আওতায় সেখানে 30টি হরিণ নিয়ে আসা হয়, যা চলতি বছর বেড়ে দাঁড়িয়েছে 50টিতে। চীনের প্রথম শ্রেণীর রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে থাকা এই প্রাণী হাইনানের গ্রীষ্মমণ্ডলীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা শান্ত নদী আর তার কোল ঘেঁষে জেগে ওঠা বিস্তীর্ণ ঘাসের ক্ষেত, দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির এই শান্ত পরিবেশে আপন মনে ঘুরে বেড়াচ্ছে একদল বন্য হরিণ। তাদের অবাধ বিচরণ আর চঞ্চলতা পুরো উপত্যকাকে করে তুলেছে প্রাণ প্রাচুর্যময়। এখানকার পাহাড়ের পাদদেশ দিয়ে এঁকে বেঁকে চলা নদীর কিছু অংশ চরের কারণে ছোট ছোট জলাশয়ে বিভক্ত হয়েছে। নদীর এক পাশে ঘন জঙ্গল আর অন্য পাশে বিস্তীর্ণ উন্মুক্ত প্রান্তর বন্যপ্রাণীদের চারণভূমির জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করেছে। এই সবুজ ও তামাটি রঙের ঘাস খেতে মূল আকর্ষণ হরিণের দল। বাতাসে কান খাড়া করে একদল হরিণকে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্তে অনিন্দ ছন্দে ছুটে বেড়াতে দেখা যায়। তাদের এই গতিময়তা প্রকৃতির এক আদিম সৌন্দর্যকে স্মরণ করিয়ে দেয়। নীল আকাশে সাদা মেঘ আর নিচে পাহাড়, নদী ও বন্যপ্রাণীর এই সহাবস্থান প্রকৃতির লুকিয়ে থাকা মূল সৌন্দর্যকে প্রকাশ করে। মানুষের কোলাহলমুক্ত এই উপত্যকাটি যেমন হরিণদের জন্য এক নিরাপদ স্বর্গরাজ্য, তেমনি প্রকৃতির এক অমলিন রূপ। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।